আল্লাহ ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আদররা বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বি দুনিয়াহু ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। যে তার দুনিয়াকে ভালোবাসবে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। আর ওয়ামান আহাব্বা আখিরাতাহু, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। যে দুনিয়াকে প্রাধান্য দিবে ভালোবাসবে তার আখিরাত নষ্ট। কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা, আমার কথা না বাবা। আমার নিজ থেকে আমি কোনো কথা বলি না, সব আল্লাহ রাসূলের কথা। তাইলে আমরা এক ফোঁটা পানির জন্য এই দুনিয়াতে আমরা এত কিছু করতেছি, নামাজ বাদ দিয়ে, কালাম বাদ দিয়ে, হ্যাঁ পর্দা ফুসিটা বাদ দিয়ে সব কিছু ত্যাগ করে আমরা দুনিয়ার দিকে ছুটছি। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান। শেষ, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য বেহেশতখানা। কিছুক্ষণ পরে পরে নামাজ আমার বিরক্তি মনে হয়, কিছুক্ষণ পরে পরে নামাজ আমার বিরক্তি মনে হয়। একটু পরে ঠান্ডা পানি দিয়ে ওযু, সেহরির সময়, তাহাজ্জুদের সময় উঠতে হবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, কি একটা বিরক্তিকর, ঠিকই না? সামনে শীতকাল আসতেছে, এখন তো শীতকাল চলে, কি পরিমাণ ঠান্ডা পানি দিয়া, না কম্বলটা ভালো করে গায়ে দিয়ে আর একটু শুই। দুনিয়ার আরামের জন্য আমি কম্বল মুড়ো দিয়েছি, দুনিয়ার একটু ঠান্ডা আমার সহ্য হয় না। কবর জগতে যখন আমি আপনি থাকবো তখন জাহান্নামের আগুন দাউ দাউ করে যখন আমার গাওকে স্পর্শ করবে তখন ওইরকম আগুন আমি কিভাবে সহ্য করব? এই যে আপনাকে কাফনে কাফন ফরায়া যে আপনাকে কবরে মাটির উপরে শোয়া আসবে, আপনার ওই জগৎটা কেমন হবে একটু চিন্তা করে দেখি। এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি জানি না, আপনি জানেন না আপনার কখন জিন্দেগি শেষ হয়ে যাবে। টাকরা টাকরা যুবককে এই জমিন গ্রাস করে ফেলেছে, ক্ষমতাধর শক্তিশালী লোককেও আল্লাহ তাআলা এই জমিন দাফন করে দিয়েছে, জমিনে গ্রাস করে ফেলেছে, ঠিক কি না? মাসুম বাচ্চাকেও এই জমিন গ্রাস করে ফেলেছে। দাদার আগে নাতি চলে গেছে, নাতির পরে দাদা চলে গেছে, বাবার আগে সন্তান চলে যায়, সন্তান আগে বাবা চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। আমাদের তো কিন্তু হুঁশ আসে না, ঠিকই না? আস্তে আস্তে করে সবাই চলে যাবে। কিন্তু আমি যদি পরপার যদি আমি পাড়ি দিতে হয়, আখিরাতকে যদি আমার সুন্দর করে সাজিয়ে নিতে হয়, তাহলে দুনিয়া থেকে সাজিয়ে নিতে হবে। নামাজ ঠিক মতো যদি আমি আদায় করে নিই, আমার দুনিয়ার জিন্দেগি যদি আমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, নামাজকে তুমি সুন্দর করো, আমি তোমার জিন্দেগিকে সুন্দর করে দিব। লাউ কানাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাতাম মা সাকা কাফিরাম মিনহা শারাবা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম একটা মশার ডানার সমপরিমাণও না। যদি মশার ডানার সমপরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে দাম হইতো, তাহলে কোনো কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ তাআলা এক তিরাস পানি পান করাইতেন না। এই জন্য আমি শুরুতেই বলেছি, দুনিয়া বুঝনেওয়ালা কেউ আল্লাহ তাআলা খাওয়ান, আর দুনিয়া না বুঝনেওয়ালা কেউ আল্লাহ তাআলা খাওয়ান। আল্লাহ তাআলা সকলকেই খাওয়ান, কারণ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই। আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা নিজে বলেন, এই যে কথাগুলা বলছি, এই কথাগুলা এই আয়াতের তাফসীর বলছি আমি। আয়াতটা হলো কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, প্রাধান্য দিয়ে থাকো তোমরা, অথচ আখিরাতের অধিক শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। আখিরাতটা অনেক দামি। বললাম তো, কঠিন রোগে আক্রান্ত, একদিন না একদিন শেষ হবে, আগুনে পুড়ে মারা যাইতেছে, মৃত্যুটাই তার শেষ, আযাব শেষ। কিন্তু মৃত্যুর পরে যে কবরের জিন্দেগি, দুইটা অপশন,
হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী, হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। জান্নাতি হইলে আবাদুল আবাদের জন্য আর কোনো মৃত্যু নাই, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আর যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে জাহান্নামী আর জাহান্নামী, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। আল্লাহ এই জন্য বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং আল্লাহ তাআলা বলেন তোমরা তো দুনিয়ার জিন্দেগিতে প্রাধান্য দিয়ে থাকো। আসলে দুনিয়ার জিন্দেগি তো মাত্র ধোঁকা, দুনিয়ার জিন্দেগি তো মানে খেল তামাশা। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই দুনিয়ার জিন্দেগির চাইতে, আরামের চাইতে আখিরাত তোমাদের জন্য শত কোটি 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 মিলিয়ন মিলিয়ন আরাম আয়েশের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বললেও ভুল হবে, আল্লাহ তাআলাই জানেন। আমরা তো চোখে বিশ্বাস করি, যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না।